আজকে প্রায় এক মাস আগেই দুর্গাপুরে এসেছিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আজকে আবার বঙ্গ সফরে। কেমন লাগছে? খুব ভালো। এই কলকাতাকে বা এই রাজ্যকে মোদিজি গিফট দিয়েছে। যেভাবে আপনারা দেখেন দুর্গাপুজোর টাইমে যেভাবে মানুষরা রাস্তায় থাকে, দুর্গাপূজা ঘোরাফেরা করে দর্শন করে মা দুর্গাকে, অনেক অসুবিধা হতো, কিন্তু এবার মোদিজি গিফট দিয়েছে। এইবার এই রাজ্যকে মোদিজির হাতে দিতে হবে, গিফট দিতে হবে। এই চোরটারা যে ক্ষমতায় আছে, যে লুট করছে, ঘোটালা করছে, শিক্ষা ঘোটালা হোক বা যতগুলো ঘোটালা হয়েছে সে করছে, ওর দিকে নিজাত পাওয়ার জন্য মোদিজির হাতে এই রাজ্যকে দিতেই হবে। মোদিজি এই রাজ্যে নেই, আমরা এই রাজ্যে নেই, কিন্তু এই রাজ্যের জন্য মোদিজি দেখুন আগে শিয়ালদা থেকে আমাদের রেলওয়ে মিনিস্টার এসে ওপেনিং করেছেন, ধরমতলায় মোদিজি ওপেনিং করেছেন, আজকেও এসছেন উনি এই রাজ্যের লোকের জন্য ওপেনিং করতে। এই যে মেট্রো লাইনের উদ্বোধন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি আসবেন না বলেছেন, কি বলবেন? এই দেখুন, মুখ্যমন্ত্রী এমনি কোনো প্রধানমন্ত্রী যেখানে যদি রাজ্যে আসেন কোনো প্রকল্প নিয়ে উদ্ঘাটন করতে, মুখ্যমন্ত্রী এমনি বলে দেয় আমি যাব না, তো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী আসুক না আসুক কোনো অসুবিধা নেই। মোদিজি জানেন কি এই রাজ্যের লোক আমাকে ভালোবাসে, এই রাজ্যের লোককে আমি এই রেল দিচ্ছি, আমি এসে উদ্বোধন করে যাব। মুখ্যমন্ত্রী আসুক না আসুক, এই চোররা যত দূর থাকলে ভালো হবে। বর্তমান রাজ্যের অবস্থা নিয়ে কী বলবেন? দেখুন, বর্তমানে রাজ্যের অবস্থা সবাই কেউ জানে। এই বর্তমানে রাজ্যের অবস্থাতে আছে কি যেইখানে আপনি পেপার খুলুন, নিউজ খুলুন, সব থেকে প্রথম বলাৎকার, রেপ, হত্যা, আর কিছু পাবেন না এই রাজ্যে। 26-এর ভোটে কীরকম প্রভাব ফেলবেন বলে মনে হয়? 26-এ নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতবে, 101% জিতবে। আপনারা আগেও বলেছিলেন, বাট আবারও আমরা জিতেছি তো, 3 সিট ছিল, 3 থেকে 77 হয়েছে, মাত্র 3% আমার পিছিয়ে রয়েছে, আর আমরা হারিনি। আমি বলছি যদি ওই সময় যতগুলো আমাদের মশিন, যতগুলো বুথে রাখা ছিল, যখন টিএমসিরা গুন্ডরা ঢুকে লড়াই করে দিয়েছে, আমাদের কর্মীদেরকে তাড়িয়ে দিয়েছে, যদি ওই মশিন খুলতো আমরা ক্ষমতায় আসতাম, 100% আমরা ক্ষমতায় আসতাম। ফেক ভোটার নিয়ে কী বলবেন? ফেক ভোটার এত দেখা যাচ্ছে, রাহুল গান্ধী লিস্ট বের করে দিচ্ছে ফেক ভোটারের, তো ফেক ভোটারটাও তো ভোটে একটা এফেক্ট ফেলে। জিজ্ঞেস করুন না, সব থেকে প্রথম ওনার মা যে আছেন উনি সব থেকে প্রথম ফেক ভোটার। রাহুল গান্ধীর মা আগে ফেক ভোটার ছিলেন। আপনি জানেন উনি এই দেশের লোক, উনি বাইরের দেশ থেকে এসছেন, সব থেকে প্রথম ওনারই ফেক ভোট হচ্ছে। আর 2002 সালে কে ক্ষমতায় ছিল? SIR 2002 সালে ছিল, কে ক্ষমতায় ছিল ওই সময়? আজকে SIR হচ্ছে তোমরা এই রাজ্যের মোদিজি বা অন্য লোকের বিরুদ্ধে আসছে। 2002 সালে কে ছিল আপনি গিয়ে জিজ্ঞেস করুন এই রাহুল গান্ধীকে। SIR নিয়ে রাজ্যের যে অবস্থান দেখছেন, SIR নিয়ে কি বলবেন? সেই SIR অবস্থান সব থেকে বেশি দুঃখ পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি জানেন তো। আচ্ছা, ওনাকে বাঁচিয়ে কে রেখেছে? টোপিওয়ালা, জালিদার টোপি, রোহিঙ্গিয়া যে বাংলাদেশ থেকে এসছে, ওরাই বাঁচিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী জানেন কি ওদের নাম কেটে যাবে, আমরা ক্ষমতার দিকে সরিয়ে যাব, এই জন্য সব থেকে বড় দুঃখ ওনাকে হচ্ছে। থেকে এসেছেন আর কি নাম? হ্যাঁ, কুশল পান্ডে, উত্তর কলকাতা বিজেপি সচিব।